আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে। তার মানে বোঝা যায় এই উম্মতের জন্য রোজা নতুন কোনো বিধান নয়, পূর্ববর্তী জাতির উপরে রোজার এই গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে রোজার মূল উদ্দেশ্য কি বলুন তো? আল্লাহ ভীতি অর্জন করা। রোজার মূল উদ্দেশ্য কি? আল্লাহ ভীতি অর্জন করা। সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটা শুধু এই জাতির জন্য নয়, পূর্ববর্তী জাতিদের মধ্যেও আল্লাহ রোজার এই বিধান দিয়েছিলেন। নামাজ, রোজা, যাকাত, এটা পূর্ববর্তী সকল নবীর শরীয়তের মধ্যেই বাধ্যতামূলক ছিল, কম্পালসারি ইবাদত ছিল। আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখব নূহ আলাইহিস সালামের জামানায় তিনি ছিলেন সর্বপ্রথম রসুল, তার শরীয়তের মধ্যেও আল্লাহ রোজার বিধান দিয়েছিলেন। কদ কানা হাযা ফি ইবতিদাইল ইসলাম, ইসলামের শুরুর দিকে, প্রারম্ভের দিকে, ইয়াসুমুনা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন, পূর্ববর্তী শরীয়তের মধ্যে রমজান মাস ছাড়াও প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা বাধ্যতামূলক ছিল। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা নূহুদ দাহরা ইল্লা ইয়াউমাল ফিত্র ওয়া ইয়াউমাল আযহা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নূহ আলাইহিস সালাম বছরে শুধুমাত্র 2 দিন রোজা রাখতেন না, তাছাড়া বছরে সারা বছর তিনি রোজা রাখতেন। একটা হতো ঈদুল ফিতর আর একটা ছিল ঈদুল আযহা। এই 2 দিন ছাড়া তিনি সারা বছর রোজা পালন করতেন। কোন নবী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, যিনি মুসলিম মিল্লাতের সহিফা প্রাপ্ত নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তার প্রসঙ্গে আমরা জানতে পারি তার যুগে 30টি সওম ছিল বাধ্যতামূলক, তার শরীয়তের মধ্যে 30টি রোজা রাখা বাধ্যতামূলক ছিল। দাউদ আলাইহিস সালামের রোজা সম্পর্কে আমরা জানতে পারি সহিহ আল মুসলিমের হাদিস 1159 নম্বর হাদিসে বলা হয়েছে, সুম আফজাল সিয়ামি ইনদাল্লাহ, তোমরা রোজা পালন করো, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর কাছে সওম দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। কানা ইয়াসুমুনা ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, তিনি একদিন রোজা ভঙ্গ করতেন আর একদিন রোজা রাখতেন। তার মানে যেদিন রোজা রাখতেন পরের দিন রোজা ভঙ্গ করতেন, তার মানে একদিন রোজা রাখতেন পরের দিন রোজা রাখতেন না। এভাবে করে তিনি 6 মাস রোজা রাখতেন, বছরে 6 মাস রোজা রাখতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরীয়তের মধ্যে তিনি বলেছেন, কেউ যদি সর্বোচ্চ রোজা রাখতে চায় তাহলে একদিন বাদে একদিন রোজা রাখতে পারবে। এটা হলো সওমে দাউদি, এটা আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে উত্তম রোজা। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে রোজার বিধান আল্লাহ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর তিনি দেখলেন, ফারাল ইয়াহুদিরা তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে তারা রোজা পালন করছে। কোন দিন? সবাই বলেন কোন দিন? ফাকালা মা হাযা, তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে রোজা পালন করছো কেন? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজাল্লাহু বনি ইসরাঈল, তিনি বললেন এই দিন পুণ্যবান একজন নবী, নেককার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন তার সম্প্রদায় থেকে আল্লাহ তাদের অত্যাচার থেকে মুক্ত করে দিয়েছিলেন। এই দিনটি হচ্ছে পুণ্যবান এবং পুণ্যময় কল্যাণকর দিন। এই দিন আল্লাহ কি করেছিলেন? নাজাল্লাহু বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে আল্লাহ মুক্ত করে দিয়েছিলেন মিন আদুবিহিম, তাদের দুশমন থেকে। বনি ইসরাঈলের দুশমন কে ছিল? ফিরআউন। বলেন কে ছিলেন? ফিরআউন। ফাসামাহু মুসা, আর আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে মুসা আলাইহিস সালাম সেই দিন রোজা পালন করতেন। ফাআনা হাক্কু বিমুসা মিনকুম, তিনি বললেন আমি নবী হওয়ার দিক থেকে, নবুয়তের দিক থেকে মুসা আলাইহিস সালামের সবচেয়ে নিকটবর্তী, সুতরাং তোমরা রোজা রাখার চাইতে আমি নবী হওয়ার কারণে এই রোজা রাখার ব্যাপারে বেশি হকদার। সুবহানাল্লাহ বলেন। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, তিনি রোজা পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন, আদেশ করলেন। কোন দিন? আশুরার দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। তাহলে বোঝা গেল হযরতে মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও রোজার বিধান ছিল। এটা বলা হয়েছে সহিহ আল বুখারীর 2004 এবং সহিহ আল মুসলিমের 1130 নম্বর হাদিস। ঈসা আলাইহিস সালামের জামানায় শরীয়ত
এর মধ্যে রোজা ফরজ করা হয়েছিল। ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও রোজা ছিল এবং এই রোজাটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে আমরা দেখতে পাই যে তারা 55 দিন পর্যন্ত তারা তাদের রোজাটাকে তারা দীর্ঘায়িত করত 55 দিন পর্যন্ত। আর দ্বিতীয় ভাগ হচ্ছে এটা হলো সওম বা জন্মদিনের সওম। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, তার শুকরিয়া জ্ঞাপনার্থে তারা রোজা পালন করত। আর এটা দীর্ঘ হতো 43 দিন পর্যন্ত। কত দিন পর্যন্ত? 43 দিন পর্যন্ত। এছাড়াও আমরা জানতে পারি হজরতে ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে সপ্তাহে 2 দিন রোজা রাখা বাধ্যতামূলক ছিল। একটা হলো বুধবার আর একটা হলো শুক্রবার। তাহলে এই পূর্ববর্তী নবীর শরীয়তের মধ্যে রোজার বিধান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেছিলেন, এই প্রমাণাদি থেকে আমরা এটা বুঝতে পারি। শুধু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্মই শুধু নয়, অন্যান্য ধর্ম যেগুলি আছে, হিন্দু ধর্মেও সওম বা উপবাস, তাদের রোজাটাকে উপবাস নামে তারা পালন করে থাকে। তো তাদের ব্রাহ্মণদের একাদশীর উপবাস রয়েছে, এটা আপনারা জানেন, প্রত্যেক হিন্দি মাসের 11 তারিখ। তাহলে হিন্দু ধর্মের মধ্যেও কি আছে? উপবাস আছে। এরপরে বৌদ্ধ ধর্মের উপবাস রয়েছে। বৌদ্ধ ধর্মের চন্দ্র মাসের 1, 9, 15 এবং 22 তারিখে তারা 4 দিন উপবাস পালন করে। কয় তারিখ? 1 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 22 তারিখ। এটা বৌদ্ধ ধর্মের রোজা বা সিয়াম বা উপবাস। জাহেলি যুগে মূর্তি পূজক সম্প্রদায় তারাও রোজা পালন করত। দেখেন, এখান থেকে আমরা জানতে পারি যে আশুরার দিন জাহেলি যুগের কোরাইশ লোকেরা তারাও রোজা পালন করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়ত আসার আগে তিনিও এই রোজাটা পালন করতেন। মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা। এটা কারা পালন করত? জাহেলি যুগের মূর্তি পূজক যারা ছিল তারাও। আরবের মুশরিকদের মধ্যে এই সিয়ামের প্রচলন ছিল। কোন দিন বলেন? আশুরার দিন। কোন দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আশুরার 10 তারিখ জাহেলি যুগের লোকদের সাথে তিনিও রোজা পালন করতেন। তাহলে এই বর্ণনাগুলি থেকে আমরা জানতে পারি আল্লাহ বলছেন পূর্ববর্তী লোকদের শরীয়তের মধ্যে আমি রোজাকে বাধ্যতামূলক করেছিলাম। এখন আসুন আমরা দেখব যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত আমাদেরকে যে উপহার দিলেন, এটার মধ্যে কি কল্যাণ নিহিত রয়েছে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে অসংখ্য ফজিলতের কথা আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে একটি শুনুন। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি হাদিসটি বর্ণনা করছেন। একজন গ্রাম্য মানুষ, এলোমেলো চুল বিশিষ্ট একজন মানুষ এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন। কি বললেন? জিজ্ঞাসা করলেন, আখবিরিনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ, আল্লাহ আমার উপরে দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ফাকালা আস-সালাতুল খামসা ইল্লা আন তাতাওয়া শাইআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ করেছেন, তবে এর অতিরিক্ত তুমি যদি আদায় করো এটা অতিরিক্ত সালাত হিসেবে বিবেচিত হবে, কিন্তু 5 ওয়াক্ত আদায় করতেই হবে। ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো, আখবিরিনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, আপনি আমাকে বলুন রোজা কতগুলি আল্লাহ আমার উপরে ফরজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহর রমাদান, রমজান মাসের পুরো রোজাটাই আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইল্লান তাতাওয়া শাইআন, তবে এই রমজানের পরেও তুমি যদি অতিরিক্ত রাখো সেটা অতিরিক্ত সওয়াব তুমি আল্লাহর কাছ থেকে অর্জন করবে। ফাকালা আখবিরিনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাহ, তিনি জিজ্ঞাসা করলেন যে যাকাত আমি কিভাবে আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাইআ আল ইসলাম, ইসলামের আলোকে যাকাতের বিধান তিনি তাকে বর্ণনা করে দিলেন। ক্বালা ওয়াল্লাযী আকরামাকা আল্লা তাতাওয়া শাইআন ওয়ালা আনকুসু মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন, তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যে বিধানগুলি দিয়ে সম্মানিত করেছেন ওই সত্তার কসম করে বলছি, আল্লাহ যে বিধান আপনাকে আপনার উপর অবতীর্ণ করেছে, যে বিধান আপনি আমাকে শিক্ষা দিলেন, আমি এর থেকে 1 চুল পরিমাণ বাড়াবো না। তিনি বললেন, ওয়ালা আনকুসু, আর 1 চুল পরিমাণ আমি কমাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফলাহা ওয়াইন সাদাকা, এই লোকটা সফল হয়ে গেছে যদি সে সত্য বলে থাকে। তাহলে এই হাদিসের মধ্যে রোজার ফরজ বিধান, যাকাতের ফরজ বিধান, নামাজের ফরজ বিধান, এই বিধানগুলি যদি কেউ পালন করে ঈমান আনার পরে, নবীজি বলেছেন সেই লোকটা সফল যদি সে সত্য বলে থাকে। আরেকটু বর্ণনা অতিরিক্ত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ ইন সাদাকা, যদি লোকটা এই ফরজ ইবাদতগুলি সঠিকভাবে যদি পালন করে থাকে আর যদি সে সত্য বলে থাকে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি এই কয়েকটা ফরজ মৌলিক ইবাদত পালন করার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন।
কোথায় প্রবেশ করবে? তাহলে কয়টা ইবাদতের কথা এখানে বলেছি? নামাজ, জাকাত, রমজান মাসে রোজা। ইমানের পরে এই তিনটি মৌলিক ইবাদত, যাদের উপরে হজ ফরজ তারা হজ করবে। এই কয়েকটি মৌলিক ইবাদত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটা সফল। বলেছেন যদি সে সত্য বলে থাকে তাহলে সে জান্নাতি। তার মানে ফান্ডামেন্টাল মৌলিক ইবাদতগুলির মাধ্যমে আপনি জান্নাতের সার্টিফিকেট নবীজির কাছ থেকে লাভ করতে পারবেন। আল্লাহ যারা আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন। সহিহ আল বুখারী 1891 নম্বর হাদিসে এটি বলা হয়েছে। আব্দুল কায়েসের একটি প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো। তো নবীজি তাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন তোমরা কোন গোত্রের লোক? তিনি বললেন আমরা রবিয়া গোত্রের লোক। কোন গোত্রের? রবিয়া গোত্রের একটা প্রতিনিধি দল। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছে তারা এসে নবীজির কাছে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী, আমরা সবসময় আপনার কাছে আসতে পারবো না, আপনি আমাদেরকে কয়েকটা মৌলিক ইবাদতের কথা বলে দিন। আমরা যাদেরকে রেখে এসেছি গোত্রের অন্যান্য সদস্য, তাদেরকে গিয়ে আমরা যেন জানাতে পারি ওই নেক আমলের কথাগুলি। আর এমন নেক আমল আপনি আমাদেরকে শিক্ষা দিন, ওই কয়েকটা নেক আমল করলে আমরা যেন জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। কারণ সবসময় আমরা আসতে পারবো না, কারণ আমরা যেই সম্প্রদায়, এই সম্প্রদায় অর্থাৎ রবিয়া গোত্রের আমরা যে সম্প্রদায়, আর আপনার মাঝখানে একটা গোত্র রয়েছে মুদার, এই গোত্রটা ডাকাত। নিষিদ্ধ মাস ছাড়া আমরা আপনার কাছে আসতে পারি না। যখন যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে এই সুযোগে আপনার কাছে এসেছি, কিন্তু বারবার আসতে পারবো না। আপনি এমন কয়েকটা নেক আমলের কথা বলে দিন, আমরা আমাদের জাতিগোষ্ঠীর লোকদের কাছে গিয়ে জানাবো, ওই নেক আমল করার কারণে আমরা সবাই জান্নাতেও যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টা নেক আমলের কথা বললেন। কয়টা নেক আমল বললেন? 4টা কাজ করো, আর 4টা কাজ থেকে নিষেধ করলেন, এই 4টা কাজ থেকে বিরত থাকো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা নেক আমল করতে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে। তোমরা কি জানো কিভাবে ঈমান আনতে হয়? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, না ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। তিনি বললেন এই কথা সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা সাক্ষ্য দাও। 2 নম্বরে তিনি তাদেরকে বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ দিনে রাতে আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা আদায় করো। যাকাত যদি তোমাদের উপরে কারো দেওয়ার সামর্থ্য থাকে তাহলে ফরজ রূপী দায়িত্ব হিসাবে যাকাতটা আদায় করে দাও। আর তিনি বললেন যে সম রমাদান, রমজান মাসের রোজা তোমরা আদায় করবে। তো আদি সম রমাদান, তোমরা রমজান মাসের রোজা আদায় করবে। যদি এটা করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি সাক্ষ্য দিচ্ছি তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা কাজের বিনিময়ে আল্লাহ নবী তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিলেন। আর 4টা কাজ থেকে তিনি তাদেরকে নিষেধ করলেন। কয়টা কাজ থেকে নিষেধ করলেন? 1 নম্বর বললেন তোমরা সবুজ কলসি ব্যবহার করবে না। 1 নম্বরে কি বললেন বলেন তো? সবুজ কলসি। 2 নম্বরে বললেন শুকনা লাউয়ের খোল, এটাকে পাত্র হিসাবে ব্যবহার করবে না। লাউয়ের খোল চেনেন তো এটা? আর একটা বললেন যে খেজুর গাছের গুঁড়ি দ্বারা তৈরি করা কোনো পাত্র তোমরা ব্যবহার করবে না। আর 4 নম্বরে বললেন আল কাতরা দ্বারা পালিশকৃত কোনো পাত্র ব্যবহার করবে না। কয়টা বললেন? 4টা। ওই রবিয়া সম্প্রদায়ের লোকদেরকে এই 4টা জিনিস ব্যবহার করতে নিষেধ করলেন, কারণ এই 4টা জিনিসে মদ তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, মদ সার্ভ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই 4টা পাত্র একবারে নিষেধ করে দিলেন। বললেন মদের যত উপকরণ আছে সবগুলি থেকে বিরত থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে কয়টা কাজ আদেশ করেছিলেন? 4টা মৌলিক ফরজ ইবাদত। এই 4টা করতে পারলেই আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তার মধ্যে একটা কি? রমাদান। একটা কি বলুন? রমজান। সেটা আমাদের সামনে হাত ছানি দিচ্ছে। আল্লাহ যেন রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসুন এই সিয়াম আমরা কিভাবে পালন করব, লাভ কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল। রোজা কি বলুন তো? রোজা ঢাল। আচ্ছা বলেন যুদ্ধ করতে গেলে ঢাল লাগে না? লাগে না? যেটা দিয়ে আপনি শত্রুর আক্রমণকে মোকাবেলা করবেন। ঢাল এই রমাদান এমন এক ঢাল যেটা দিয়ে আপনি শয়তানের সাথে যুদ্ধে আপনি অস্ত্র হিসাবে ঢালকে আপনি ব্যবহার করবেন। কার সাথে লড়াই? শয়তানের সাথে লড়াইয়ের ক্ষেত্রে এই রোজা হবে আপনার জন্য ঢাল। নবীজি বললেন ফালা ইয়ারফাস, অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করবে না রোজা রাখা কালীন। ওয়ালা ইয়াজহাল,
আর মূর্খতা সুলভ আচরণ করবে না, কারণ মানুষের মধ্যে মূর্খতা সুলভ আচরণ আছে না নাই? আছে। ওয়াইনিমরুন কাতালাহু, যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে আসে, আও শাতামাহু, যদি কেউ তোমাকে গালি দেয়, ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, বলো আমি তোমাকে গালি দিব না, আমি তোমার সাথে ঝগড়া করব না, কারণ আমি রোজাদার। দুইবার বলো আমি রোজাদার। তাহলে কেউ ঝগড়া লাগতে আসলে আপনি কি ঝগড়া লাগবেন? কেউ গালি দিলে পাল্টে গালি দিবেন? কি বলবেন? আমি রোজাদার। কয়বার বলবেন? দুইবার, আমি রোজাদার বলে তার থেকে আপনি সরে যান। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় এটা আল্লাহর কাছে মিশক আম্বরের চাইতে বেশি পবিত্র। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু, বান্দা খানা পিনা এবং স্ত্রী সহবাস যে পরিত্যাগ করে, নফসানিয়াত খাহিশাত যে পরিত্যাগ করে, মিন আজলি, এটা আমার কারণে করে, আসিয়ামুলি, রোজা আমার জন্য। আর আল্লাহ বলছেন, ওয়ানা আজিসি বিহি, আমি ফেরেশতাদেরকে দিয়ে কোনো প্রতিদান আমি আমার বান্দাকে দেব না, আমি আল্লাহ নিজে হাতে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এটা যদি আমরা যদি আপনার প্যাসিভ সেন্সে এটার যদি অর্থ করি, এটাকে বলা হয়, ইংরেজিতে এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস, আর বাংলায় এটাকে বলা হয় আপনার কর্মবাচক বাক্য, কর্মক্রিয়া। অর্থাৎ এটাকে অর্থ যদি এভাবে করা হয়, মাজহুল, ওয়ানা উজজাবিহ, আল্লাহ বলছেন যে আমি নিজেই রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ যদি পুরস্কার দেন, আল্লাহ যত বড়, কারণ ব্যক্তি যত বড় হয় পুরস্কার তত বড় হয়, পুরস্কার তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? মেম্বার যে পুরস্কার দেবে, চেয়ারম্যান তার থেকে একটু বড় দেবে নাকি? চেয়ারম্যানের অনুদান আর এমপি সাহেবের অনুদান দুইটা কি এক হবে? কথা বলেন এক হবে? আবার চেয়ারম্যান এমপি যা দেবে, মন্ত্রী কি তার চেয়ে ছোট না বড় দেবে? তার চেয়ে বড় পুরস্কার দেবে, কারণ সে ব্যক্তি বড়, তার দানটাও কি হবে? বড় হবে। আবার মন্ত্রী যা দেবে, প্রধানমন্ত্রী পদক যদি দেয়, তাহলে তার থেকে বেশি দামি হবে। কথা বলেন ঠিক কিনা? আকাশ এবং জমিনে আল্লাহর চাইতে বড় কেউ নাই, সুতরাং তার পুরস্কারটাও হবে, আল্লাহ যত বড় পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি নিজেই পুরস্কার হয়ে যায়, তাহলে আর কিছু লাগবে আমাদের? বলেন কিছু লাগবে? এক রাজা নাকি তার গোলাম, তার রাজ্যের কর্মচারীদেরকে বলেছে, খাজানা আজকে থেকে উন্মুক্ত করে দেওয়া হলো আজকের জন্য, আজকে যে যত সম্পদ আছে কুড়ায় নিতে পারো, কারণ যে যেইটা ধরবা ওইটা হলো তার সম্পদ, ওইটার মালিক সে। এখন খাজানা থেকে সমানে যে যা পারতেছে নিচ্ছে, এখন যে যেটা নিতে পারবে সেটা তার। এখন যে রাজার খাস কর্মচারী, সে এখন রাজাকে ধরে বসে আছে। কারে ধরে বসে আছে? রাজারে। এখন রাজা বলতেছে, সবাই সম্পদ কুড়ানো নিয়ে ব্যস্ত, আর তুমি আমারে ধরে আছো কেন? যাও সম্পদ কুড়াও। তো বলতেছে, রাজা আপনি না বলেছেন যে যাকে ধরবে সেইটাই তার? আমি তো এমন এক সম্পদ ধরেছি যে পুরো খাজানাটাই আমার। সুবহানাল্লাহ। কারণ এই রাজ্যের মালিক রাজা, আর আমি যদি রাজা পেয়ে যাই, পুরো খাজানা, পুরো রাজ্যটাই আমার। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি পুরস্কার হয়ে যায়, তাহলে জান্নাতও আমার, দুনিয়া আখেরাতের সব যা আছে সব কিছু আল্লাহ আমার জন্য উৎসর্গ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের পুরস্কার একমাত্র আল্লাহ নিজের হাতে দিবেন। কে দিবেন? 1994, সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিমে রয়েছে 1151 নম্বর হাদিস। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান যখন এসে যায় জান্নাতের সমস্ত গেটগুলি খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওসুফিদাতি শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে কি করা হয়? সহিহ আল মুসলিমের হাদিস 1079 নম্বর হাদিস, শয়তানকে বেঁধে ফেলা হয়। এখন আপনারা বলবেন, হুজুর রমজান মাসে তো অনেকে শয়তানি করে, অনেক রোজাদার আছে, আল্লাহর ক্ষমা অবারিত ধারায় বর্ষিত হতে থাকবে, কিন্তু আল্লাহর এই ক্ষমা থেকে অনেকেই আছে বঞ্চিত হবে। হবে না? হবে না? কারণ পাপ কাজ রোজার আগেও যেমন করতো, রমজানের মধ্যেও ঠিক একই গতিতে তাদের পাপ কাজ চালাবে, এরকমের লোকও আছে না নাই? আল্লাহর রহমত, কল্যাণ, বরকত সবগুলি থেকে তারা বঞ্চিত হবে, কারণ তারা পাপ ছাড়তে পারবে না। ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, রমজান মাসেও সেই ধারা অব্যাহত থাকবে। বরং কোনো কোনো মানুষের ক্ষেত্রে রমজান মাসে এর ব্যাপকতা আরও বেশি বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? মজুদদারি, এরপরে ওজনে ঠকানো, দাম বেশি নেওয়া, আছে না নাই? বলেন আছে না নাই? রোজাদারকে কষ্ট দেওয়া, রোজাদারের জন্য
হালকা করে দেওয়া উচিত ছিল, কিন্তু রোজাদারকে কষ্ট দেওয়া এটা এখন বাংলাদেশের ট্র্যাডিশনে পরিণত হয়েছে, ঠিক কিনা? যে কোনো জিনিসের দাম, পণ্যের দাম বেড়ে যায়, অথচ পৃথিবীর সব দেশ প্রতিযোগিতা করে আমরা কে কত রোজাদারের জন্য ছাড় দিতে পারি। আর দুনিয়া এই সিন্ডিকেট চক্রকে ভেঙে দেওয়া উচিত, যারা সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়। ওদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কানা রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেন। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ। ওয়াসুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলিত করে ফেলা হয়, বেঁধে ফেলা হয়। এটা বলা হয়েছে সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস, শয়তান শৃঙ্খলিত হয়ে যায়। এর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ওয়াইনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর, একজন আসমান থেকে ফেরেশতা ডাকতে থাকে, হে নেক কাজে অগ্রগামী ব্যক্তি, নেক কাজের পরিধি বাড়াও, নেক কাজ আরো বাড়িয়ে দাও। ইয়া বাগিয়াল খাইর আকসির, আর একজন ফেরেশতা বলতে থাকে, হে অন্যায় কাজে অগ্রগামী ব্যক্তি, থেমে যাও, আর ধ্বংসের বোঝা বৃদ্ধি করো না, পাপ আর সম্প্রসারিত করো না, থেমে যাও। আলিল্লাহি ওয়া তাকাউ মিনান নার, প্রতিদিন রাতে অসংখ্য জাহান্নামীকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রোজার কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লু লাইলা, আর এটা প্রতি রাতেই আল্লাহ অসংখ্য জাহান্নামীর আগুন থেকে অসংখ্য জাহান্নামীকে মুক্ত করতে থাকেন। যতদিন রমাদান শেষ না হয়, প্রতি রাতেই জাহান্নামীদেরকে মুক্ত করতে থাকা হয়। এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। এটা বলা হয়েছে তিরমিজির 682 নম্বর হাদিস। রমজান মাস এমন এক মাস, যে মাসে প্রত্যেক আসমানি কিতাব, যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাব রমজান মাসে নাজিল হয়েছে। কোন মাসে বলেন? সবাই বলেন। যখন রমজান মাসে 6ষ্ঠ দিন অতিবাহিত হয়, তখন কোন কিতাব নাজিল হয়? তাওরাত কিতাব নাজিল হয়। রমজান মাসের 6ষ্ঠ তারিখ অতিবাহিত হওয়ার পর 13 তারিখের রমজান শেষে ইনজিল নাজিল হয়। কি নাজিল হয়? ইনজিল। কোন নবীর ওপরে? হযরত ঈসা আলাইহিস সালামের ওপরে 6ষ্ঠ রোজা অতিবাহিত হওয়ার পরে নাজিল হয়। এরপরে জাব্বুর শরীফ, এটা নাজিল হয় 18 রমজান যখন শেষ হয়ে যায়, তখন জাব্বুর শরীফ নাজিল হয় হযরতে দাউদ আলাইহিস সালামের ওপরে। 24 তারিখের রমজান মাস যখন রমজানের 24 তারিখ যখন অতিবাহিত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে এই রমজান মাসে কোরআন নাজিল শুরু হয়। সুবহানাল্লাহ। তাহলে রমজান এমন এক মাস, যত আসমানি কিতাব রয়েছে সব আসমানি কিতাব কোন মাসে নাজিল হয়েছে? বলেন কোন মাসে? রমজান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেয়ে গুনাহ মাফ করায় নিতে পারেনি, ওই লোকটা ধ্বংস, ওই লোকের জন্য ধ্বংস অনিবার্য, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি 3 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন, কথা বলেন একটু। 3 শ্রেণীর মানুষের জন্য নবীজি বদদোয়া করেছেন। কয় শ্রেণী? নবীজি মিম্বারের উপরে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আজকে যেভাবে সিঁড়িতে পা রেখে আমিন বললেন, আমরা ইতিপূর্বে কখনো শুনিনি। আপনি কেন 3টা সিঁড়িতে 3টি পা রেখে আমিন বললেন? আমাদেরকে এর তাৎপর্য বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন আমার কাছে এসে বলেছিল, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে জীবনে পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাতকে নিজের জন্য অবধারিত করে নিতে পারেনি, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। পিতামাতা হলো জান্নাতের সিঁড়ি, অথচ সে পিতামাতার খেদমত করে জান্নাত নিতে পারেনি, ধ্বংস হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার উপরে দরুদ পড়েনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? নবীজির নাম শুনলে কি পড়বেন? সবাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা ধ্বংস হয়ে যাক যার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পড়েনি। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি বললেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক যে রমজান পেয়েছে তার জীবনে কিন্তু রমজানকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর কাছ থেকে অতীত জীবনের গুনাহ মাফ করে নিতে পারেনি, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তাহলে রমজান পার হবে অথচ আপনার জীবনে গুনাহ মাফ হবে না, তাহলে বুঝতে হবে আপনার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য রমজানের সাথে সাথে গুনাহকেও জীবন থেকে শেষ করে দিতে হবে। পারা যাবে? বলেন পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। একদিন চলার সময় একজন সাহাবী বলছেন, সাহাবী হলেন মুআজ বিন জাবাল, তিনি
বলেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সফরে ছিলাম। সফরে থাকা অবস্থায় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সাথী হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি পথ চলতে লাগলাম। আমি তার একদম নিকটবর্তী হয়ে গেলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে পারবো। কোন সুবহানাল্লাহ। কার সাথে থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে এবং ওই আমলটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নামের আগুন থেকে আমাকে দূরে রাখবে। এমন একটা আমলের কথা আপনি আমাকে শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বিরাট একটা বিষয় আমাকে জিজ্ঞাসা করেছো, এত বড় বিষয় কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি। তবে আল্লাহ তাআলা যদি এই বিষয়টি সহজ করে দেন তাহলে এটা মোটেও কঠিন নয়, এটা মোটেও কঠিন নয়। যার জন্য আল্লাহ এটা সহজ করে দেন এটি অবশ্যই তার জন্য সহজ। কিন্তু তুমি আমাকে অনেক বড় একটা প্রশ্ন করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আর জান্নাতে প্রবেশ করাবে এমন আমল যদি করতে চাও তাহলে শুনে রেখো, ইবাদত করবে একমাত্র আল্লাহর, আর সেই ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। আমি নবী গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাতে থাকবে, জাহান্নাম থেকে দূরে থাকবে। কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে কি করবা? 5 ওয়াক্ত সালাত পড়বা। আর 3 নম্বরে তোমার উপরে যদি রোজা ফরজ হয় আর যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করবা। আর অবশ্যই তুমি যদি রমজান পেয়ে যাও তাহলে রমজান মাসে রোজা কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজান মাসে রোজা কি কাজা করা যাবে? বলেন। এরপরে নবীজি বললেন, বাইতুল্লাহ জিয়ারত করবে, যদি সামর্থ্য থাকে আল্লাহর ঘর তওয়াফ করবে। তিনি বললেন, আমি কি তোমাকে বলবো না সব কল্যাণের দরজা কোনটা? সব কল্যাণের কি বলেন? সব কল্যাণের দরজা সম্পর্কে আমি কি তোমাকে বলবো না? পৃথিবীতে যত কল্যাণকর কাজ আছে সবচেয়ে উত্তম কল্যাণকর কাজ কি শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওম, রোজা। রোজা হলো ঢাল। রোজা কি বলেন? রোজা হলো ঢাল, জাহান্নামের আগুনকে নিভাইয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। গুনাহ সাদাকা গুনাহসমূহকে নিশ্চিহ্ন করে দেয়। জাহান্নামের আগুন থেকে বাঁচার অস্ত্র হলো ঢাল, আর সেই ঢালটার নাম কি? সবাই বলেন রোজা। এরপরে তিনি বললেন, দান সাদাকা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আর কি করে? দান সাদকা তোমার জীবনের গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জীবনের সব গুনাহ মাফ করে দেয় দান সাদকা। আর একটা জিনিস, সেটা হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ। রাতের বেলায় কি বলুন? সবাই বলেন একটু। এই তাহাজ্জুদের নামাজ রমজান মাসে একদিনও কাজা করা যাবে না। শেষ রাতে যখন সাহরি করতে উঠবেন এর মিনিমাম 1 ঘন্টা আগে উঠে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ কোরআনে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যারা বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে যারা আলাদা করে রাখে। আর কি করে? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, যারা তাদের রবকে বিনয় এবং আশা নিয়ে যারা ডাকে। আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, তাদের চোখের আড়ালে এমন নয়নাভিরাম এমন সুন্দর জান্নাত রেখেছি যা তারা কল্পনাও করতে পারে না। তাহলে তাহাজ্জুদের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি আছে। দান সাদকা করলে পারে জান্নাত এবং গুনাহ মাপের নিশ্চয়তা গ্যারান্টি দেওয়া হয়েছে। আর রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পারা যাবে ইনশাআল্লাহ? বলেন পারা যাবে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছুর মাথা এবং বুনিয়াদ, সব কিছুর মাথা আমাদের দেহের মধ্যে। যেমন দেহের মধ্যে কি আছে? বলেন আমাদের দেহের কি আছে? মাথা যদি না থাকে তাহলে আপনি কি বাঁচতে পারবেন? বলেন মাথা না থাকলে বাঁচতে পারবেন? সব কিছুর মূলে কি? বলেন কথা বলেন। হাত না থাকলেও বাঁচা যাবে, পা না থাকলেও বাঁচা যাবে, কিন্তু মাথা না থাকলে বাঁচা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব কিছুর মাথা হলো ইসলাম। সব কিছুর মাথা কি? সেই ইসলাম কি শুধু মসজিদে, মাদ্রাসায় আর খানকায়? জীবনের সব ক্ষেত্রে। বলেন জীবনের সব ক্ষেত্রে ইসলাম। আপনি ইসলাম পালন করেছেন, আংশিক হয় নাই। আপনি বলেন অঙ্কের মধ্যে সব ঠিক আছে, একটা ভুল, ওই অঙ্ক কি পুরোটা কি হবে? পুরোটা জিরো। পুরোটা কি হবে? বলেন কথা বলেন। 1000 টাকার নোট
500 টাকা বাজার করার পরে বিল হয়েছে 500 টাকা। আপনি বললেন ঠিক আছে, তুমি 500 টাকা বিল হয়েছে, 1000 টাকার নোটটাকে আপনি 2 টুকরা করে বললেন এই নাও বিল। নিবে? কেন নিবে না? কারণ টাকাটা যখন একসাথে থাকবে তখন সেটা পূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ অর্থাৎ অর্ধেক টাকার কোনো দাম নাই। যারা অর্ধেক ইসলাম পালন করতেছেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দুনিয়ার আর সব সেক্টরে ইসলাম নাই, আপনার ইসলামের 4 পয়সার কোনো মূল্য নাই। যেমন টাকা 2 টুকরা করলে, 2 ভাগ করলে যেমন ওই টাকার কোনো মূল্য নাই। অজু 3টা অঙ্গ ধুয়েছেন, একটা অঙ্গ ধন নাই, পূর্ণাঙ্গ অজু হয় নাই। 4 রাকাত জোহরের ফরজ নামাজ 3 রাকাত পড়েছেন, 1 রাকাত পড়েননি, ওই নামাজ পুরোটাই বাতিল। যারা জীবনে আংশিক ইসলাম কোনো কোনো ক্ষেত্রে পালন করে, ওদের জীবনে সব ইসলাম বাতিল। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? যদি বুঝেন তাহলে আপনার জন্য কল্যাণ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কিছুর মাথা হলো, শিকড় হলো কি? ইসলাম। বলেন কি? ইসলাম। বুনিয়াদ হলো সালাত, নামাজ শিকড়, ইসলাম হলো শিকড়, একদম মাথা, সর্বোচ্চ চূড়া। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াদ হলো সালাত, সর্বোচ্চ শিখর হলো আল জিহাদ। সাদ, ইসলামের খুঁটি যদি 5টা হয়, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা যদি খুঁটি হয়, খুঁটির ওপরে বিল্ডিং নির্মাণ করতে গেলে সাদ না দিলে বিল্ডিং হয় না, কমপ্লিট হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 5টা হলো খুঁটি, কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, 5টা খুঁটি। কিন্তু পিলার দাঁড় করালে কি বিল্ডিং হবে? কথা বলেন, হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। জিহাদ ছাড়া ইসলাম পরিপূর্ণ হতে পারে না। বুনিয়াদ হলো ইসলাম, বুনিয়াদ হলো সালাত, আর মাথা হলো ইসলাম। মাথা কি? সবাই বলেন কি? ইসলাম। এই জন্য জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ভালো করে শুনুন। অতীত জীবনের সমস্ত গুনাহ মাফের গ্যারান্টি হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। ফিতানুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। দুনিয়ার জীবনে মানুষের অর্থ, সম্পদ, সন্তান, সন্ততি সবগুলো হলো ফিতনা। আর এই ফিতনা, এর মধ্যে এই গুনাহ মাফের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হলো নুকাফিরু হাস সালাত ওয়া সিয়াম ওয়া সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সব কিছু ফিতনার মোকাবেলায় গুনাহ মাফের সবচেয়ে উত্তম মাধ্যম হলো 1 নম্বরে সালাত, 2 নম্বরে বললেন সিয়াম, 2 নম্বরে বললেন রোজা, 3 নম্বরে বললেন সাদাকা, দান। তোমার জীবনে যত গুনাহ আছে মাফ করতে যদি চাও তাহলে 3টা জিনিস বেশি বেশি করো। 1 নম্বরে সিয়াম, 1 নম্বরে সালাত, 2 নম্বরে সিয়াম, 3 নম্বরে সাদাকা। কয়টা বললেন? জীবনের গুনাহ মাফের সর্বোৎকৃষ্ট মাধ্যম 3টা। কয়টা? 1 নম্বরে সালাত, নামাজ, 2 নম্বরে বলেন 2 নম্বরে রোজা, আর 3 নম্বরে তিনি বললেন সাদাকা, মানে দান। যদি রোজা ফরজ হয়ে, আপনার যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করবেন এবং বেশি পরিমাণে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাতুল খামস, নামাজ হলো 5 ওয়াক্ত। আল জুমাতু ইলাল জুমআ, 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ, 1 জুমা থেকে আরেক জুমার নামাজ। ও রমাদান ইলা রমাদান, 1 রমজান থেকে আরেক রমজানের রোজা। মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি গুনাহে কবিরা যদি ত্যাগ করে থাকে, তাহলে 1 রমজানে রোজা রেখেছে, আরেক রমজান পর্যন্ত যত গুনাহ মাঝখানে হয়েছে আল্লাহ নবী বলেন সব মাফ। তাহলে গুনাহ মাফের মাধ্যম কি? বলেন কি? রোজা। গুনাহ মাফের মাধ্যম কি? রোজা। সাওম পালনকারীদের জন্য জান্নাতের একটা গেট রয়েছে, সেই গেটের নাম হলো রায়্যান। বলেন তো কি নাম? আপনারা একটু জোরে সোরে আওয়াজ দেন সবাই, নাম কি? কাদের জন্য এটা? কাদের জন্য? রোজাদারদের জন্য। ভালো করে মনোযোগ সহকারে হাদিসটা শুনুন। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের একটা গেট রয়েছে, একটা দরজা রয়েছে। ইকালু লাহু আর-রায়্যান, সেই গেটের নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন শুধু রোজাদারেরাই জান্নাতের এই গেট দিয়ে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া কেউ জান্নাতের ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। কারা ঢুকবে? রোজাদার ঢুকবে। ইকালু লাহু আইনা সাইমুন, তাদেরকে বলা হবে রোজাদারেরা কোথায়, রোজাদারেরা কোথায়? এই যে আপনারা যেমন শত শত মানুষ বসে আছেন, কোটি কোটি মানুষের মধ্যে একজন ঘোষণা করতে থাকবে রোজাদার কোথায়? দাঁড়িয়ে যাও, রোজাদার কোথায়? ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম,
কিছু মানুষ যারা রোজা রেখেছিল দুনিয়ার জীবনে, ওরা দাঁড়িয়ে যাবে। ওরা কি বলেন, ওরা কি করবে? দাঁড়িয়ে যাবে, জান্নাতের ওই গেট দিয়ে ঢুকবে, ওরা ছাড়া কেউ ঢুকতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা, ওরা যখন ঢোকা হয়ে যাবে, রোজাদারেরা যখন ঢুকে যাবে, জান্নাতের গেট অটো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন খুলবে না। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, আর কোনোদিন খুলবেও না, ওই গেট দিয়ে কেউ ঢুকতেও পারবে না। কারা ঢুকবে ওই গেট দিয়ে? নাম কি? গেটের নাম কি? রায়্যান নামক এই গেট শুধু রোজাদার। আপনারা কি সেই সম্মানিত রোজাদার যারা ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে কিয়ামতের দিন, ওই রোজাদারদের মধ্যে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বিনা ওজরে কেউ রোজা ছেড়ে দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ, আমরা পালন করব। কথা বলেন ঠিক কি না? রোজা রাখার মূল উদ্দেশ্যটা কি? কি কারণে রোজা রাখবেন? আল্লাহর ভয়। কি অর্জন করার জন্য? বলেন, আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করলে লাভ কি? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ কোরআনে বলেছেন তার ধারণার বাইরে থেকে আমি তাকে রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহকে ভয় করে অনেকে সুদে চাকরি ছেড়ে দেয়, যে সুদ খাবো না, দিব না, লেনদেন করব না, সাক্ষী দিব না, সুদের কারবারের সাথে আমি নাই। ভালো ব্যাংকের অফারে চাকরি ছেড়ে দেয়, ভালো ডিমান্ড, ভালো বেতনে স্যালারি নিয়ে চাকরি করে, অথচ লোকটা আল্লাহকে ভয় করেছে। যখন শুনেছে সুদি ব্যাংকে লেনদেন করা, চাকরি করা হারাম, আল্লাহকে ভয় করে ভালো স্যালারি পায়, প্রত্যেক মাসে 1 লাখ টাকা বেতন পায়, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ বেতন পায়, আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেন ধারণার বাইরে থেকে তার রিজিক, তার চাকরির ব্যবস্থা আমি করে দেবো। কোন সুবহানাল্লাহ। যেটা সে জানেও না। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আমি তার জন্য রাস্তা খুলে দেব দুনিয়া এবং আখিরাতে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে, আসমান থেকে তার জন্য আমি রিজিক পাঠিয়ে দেব যেখান থেকে সে কোনোদিন কল্পনাও করেনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিতে পারে না? পারে না? সূরা তালাকের 5 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, কোন জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে, আকাশ এবং জমিনে সব বরকতের দরজা আল্লাহ খুলে দেন। কোন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বংশের কোনো দাম আল্লাহর কাছে নাই, অর্থ সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই, সুন্দর চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যেই লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর চামড়া, সাদা চামড়া, উঁচু বংশের লোক, ধনী ব্যক্তি, আমাদের কাছে এসবের মূল্য থাকলেও আল্লাহর কাছে 4 পয়সার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য আছে। এই জন্য বেলালের মতো কালো হাফসি গোলাম আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন। নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছেন, অথচ তিনি কালো কুটকুটে লোক ছিলেন, দেখতে একদম কুৎসিত কদাকার, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। আর আল্লাহর ভয়টা এই জন্য দামি, এই জন্য দরকার যে মুত্তাকি, আল্লাহকে যে ভয় করে না তার জীবনে কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ শুধু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধু যারা আল্লাহকে ভয় করে তাদের ইবাদত কবুল হয়। যারা আল্লাহকে ভয় করে শুধু তাদের ইবাদত, বলেন, শুধু তাদের ইবাদত কবুল হয়। কিয়ামতের দিন 2টা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা জিনিস? রোজা, আর একটা হলো কোরআন। একটা হলো রোজা, আর একটা হলো কোরআন। রোজা বলবে আমার রব, কি বলবে রোজা? আসিয়ামু ওয়াল কোরআন শাফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আসিয়ামু আই রাব্বা মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াতা ওয়াশ শাহওয়াত বিন নাহার, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে খানা পিনা এবং স্ত্রীর কাছ থেকে আমি বিরত রেখেছিলাম, তার ব্যাপারে আমি সুপারিশ করছি। ফাশাফিনি ফিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা তার ব্যাপারে সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইল, কোরআন বলবে হে আমার রব, আমি তাকে কি করেছিলাম? রাতের বেলায় আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়িয়েছি, আমাকে সে তেলাওয়াত করেছে, তারাবির নামাজ সে দাঁড়িয়ে থেকে কষ্ট করে শুনেছে, তেলাওয়াত শুনেছে, তেলাওয়াত করেছে। আমার সুপারিশ তুমি মঞ্জুর করো আমার এই পাঠকের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাশাফিনি ফিহি ক্বালা ফায়ুশাফাআন, যখন রোজা এবং কোরআন এই 2টি জিনিস যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, এই 2 জনের সুপারিশ কবুল করে যে রোজা রেখেছিল ওই রোজাদারকে মাফ করে জান্নাত দেওয়া হবে, যে কোরআন পড়েছিল, বুঝেছিল, আমল করেছিল ওই কোরআনের পাঠককেও মাফ করে জান্নাত দিয়ে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। কি দিয়ে দেওয়া হবে? সবাই বলেন কি দিয়ে দেওয়া হবে? সেই জান্নাতে কি আমরা যেতে চাই কি চাই না?
তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া। রোজার মূল উদ্দেশ্য কি বলেন? তাকওয়া। কি লাভ? শুনুন, একটা ঘটনা শুনুন। এই ঘটনাটা আল্লামা জাওজি তিনি আবু বকর আল মিশকি একজন ব্যক্তির ঘটনা তিনি উল্লেখ করেছেন। আল্লামা জাওজি বিশ্ববিখ্যাত একজন আলেম। এ আবু বকর আল মিশকি তার গা দিয়ে সুগন্ধি মিশকাম্বরের গন্ধ ছড়াতে থাকতো। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার শরীর থেকে সবসময় মিশকাম্বরের গন্ধ বের হতে থাকে, এর কারণ কি? তিনি বললেন যে আমাকে সুন্দরী যুবতী এক নারী আমাকে অপকর্মের জন্য সে ডেকেছিল। সে আমার সঙ্গে জেনা ব্যভিচার করার জন্য সে আমাকে কৌশলে তার ঘরের মধ্যে নিয়ে যায়, কারণ সে দীর্ঘদিন থেকে আমার উপরে লালায়িত ছিল। ছলে বলে কৌশলে আমাকে তার ঘর পর্যন্ত নিয়ে যায়। এরপরে যখন সে যৌন চাহিদা পূরণ করার জন্য আমাকে যখন খারাপ কাজের দিকে আহ্বান করে জেনার জন্য, তখন আমি একটা কৌশল অবলম্বন করি। সেই কৌশলটা কি? আমি বাথরুমে যাওয়ার কথা বলে আমি বাথরুমে ঢুকে পড়ি যে আমার ওয়াশরুম যেতে হবে, আমার প্রয়োজন। তা আমি বাথরুমে গিয়ে যত টয়লেট ছিল বাথরুম থেকে বের করে সমস্ত টয়লেটগুলি আমি আমার গায়ে মেখে নিই। আর আমি যখন বাইরে বের হয়ে আসি, ওই মেয়ে আমাকে দূর দূর করে আমাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়। আমি বাইরে এসে ওই মলমূত্রগুলি আমার শরীর থেকে আমি পবিত্র করে ফেলি, আমি ধুয়ে পাক সাফ হয়ে যায়। কিন্তু তারপর থেকে আমার গা থেকে আর কোনোদিন মিশকাম্বরের গন্ধ দূর হয়নি। আমি যেখানে যাই সেখানে মিশকাম্বরের গন্ধ চিরকালের জন্য মৃত্যু পর্যন্ত আমার শরীরে আল্লাহ লাগাই দিয়েছে। ভাবা যায় পুরস্কার, আল্লাহ ভীতির পুরস্কার। আরেকটা ঘটনা বর্ণিত হয়েছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করবে আমি তার জন্য দুইটা জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবককে এক সুন্দরী তরুণী সে নিয়ে যায় অপকর্মের জন্য, ঘরের মধ্যে বন্দি করে ফেলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তাকে এমনভাবে পেয়ে বসে, সেই যুবক ছেলেটি বেহুশ হয়ে তার দরজায় পড়ে যায়, বেহুশ হয়ে যায়। আর ওই বেহুশ হওয়ার পরে সে তার সেন্স আর ফিরে আসেনি, ওই সেন্সলেস হওয়ার মধ্য দিয়ে সে মারা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে তার কবরের দিকে লক্ষ্য করে বললেন, ও কবরওয়ালা, তুমি যে আল্লাহকে ভয় করেছো, জেনায় লিপ্ত হওনি, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কোরআনের ওয়াদা অনুযায়ী তুমি দুইটা জান্নাতের মালিক। কবর থেকে আওয়াজ এলো, ও ওমর, আমার মৃত্যুর পরে তো আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়েই দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা, রমজান তাকওয়া অর্জনের মাস। কলিজাটা ফেটে যায়, পানি আছে ফ্রিজে, কেউ দেখে না, গোপনে তুমি খাও না, আল্লাহকে ভয় করেছো। এই যে আল্লাহকে ভয় করেছে, প্রত্যেকটা পাপের ক্ষেত্রে একইভাবে ভয় অবলম্বন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তুমি যদি আল্লাহকে যদি ভয় করো তাহলে কি লাভ? শোনো, আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে কিছু মানুষকে ছায়া দিবেন। যখন মাথার এক হাত এক বিগত মাথার উপরে যখন প্রকাণ্ড সূর্য আসবে, ওই সময় ওই কিছু যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যারা কি করেছিল? নিজের চরিত্রকে ভালো রাখার জন্য, জেনা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে জেনা থেকে বিরত থেকেছিল। নবীজি বলেছেন, ও রাজুলুন তলাবাত হু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী তাকে ডেকেছে জেনার জন্য, কিন্তু সে বলেছে, ও সুন্দরী নারী, আমি তোমার আহ্বান প্রত্যাখ্যান করছি, কারণ আমি আল্লাহকে ভয় করি। কলেজে বিশ্ববিদ্যালয়ে আজকে আপনি গেলে এমন কোনো ছেলে মেয়ে খুঁজে পাওয়া মুশকিল হবে যে ছেলে মেয়ে প্রেম করে না। এই প্রেম থেকে জেনার দিকে জড়িয়ে পড়ছে এই যুবক যুবতীরা। ওই সময় কোনো যুবক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে তাকে ছায়া দান করবেন। দুই নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই যুবককে আল্লাহ কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দিবেন, যে যুবক নীরবে নির্ভীকতে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ভয় শূন্য থাকবে কিয়ামতের যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহর ওয়াদা তিনি শুনিয়ে দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, দুনিয়াতে যারা আমাকে ভয় করবে আমি কিয়ামতের দিন কিয়ামতের ভয় থেকে তাকে মুক্ত রাখবো। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে ভয় করবা, আমি আখেরাতের ভয় থেকে তোমাকে মুক্ত করে দেবো। আখেরাতের কোনো ভয় তোমাকে স্পর্শ করবে না। কিন্তু দুনিয়াতে তুমি যদি আমাকে ভয় না করো, আখেরাতের ভয়ে আমি তোমাকে ভীত করব। কবর থেকে শুরু হবে তোমার আযাব, সাপ বিচ্ছু আর আগুন দিয়ে এই যে ভয় শুরু হবে, এই ভয় আর কোনোদিন তোমার কাটবে না। এই জন্য দুনিয়াতে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে যখন চোখ থেকে অশ্রু দরদর করে গড়িয়ে পড়ে, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো চোখ থেকে আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, ওই লোকটাকে জাহান্নামের আগুনে জ্বালানো আল্লাহর কাছে তেমনই অসম্ভব। দহনকৃত দুধ যেমন বাঁট থেকে ধুয়ে নেওয়ার পর এটা যেমন ওলানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, ওই আল্লাহর ভয়ে কান্না করা চোখের পানি ঝরানো যুবককে, ওই মানুষটাকে জাহান্নামের আগুনে জ্বালানো আল্লাহর কাছে তেমনই অসম্ভব। আচ্ছা বলেন, গাভীর বাঁট থেকে যখন দুধ দহন করা হয়, ওই দুধ কি আর বাঁটের মধ্যে ফিরায় দেওয়া যায়? এটা যেমন অসম্ভব, যে আল্লাহকে ভয় করে কাঁদবে, চোখের পানি ফেলবে, তাকে জাহান্নামের আগুনে পোড়ানো আল্লাহর জন্য তেমনই অসম্ভব। আল্লাহ তাকে পোড়াবেন না। এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? নবীজি বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার, দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখকে জাহান্নামের আগুন কোনোদিন পোড়াতে পারবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা থাকে, মুজাহিদদেরকে পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়, ওই রাতের বেলা না ঘুমিয়ে যেই চোখ পাহারা দিয়েছে, জাহান্নামের আগুন ওই চোখকে কোনোদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এই কাজগুলি বেশি বেশি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একজন লোক আল্লাহকে ভয় করে, বনি ইসরায়েলের এক লোক খুব সম্পদশালী ছিল। এই লোকটা মারা যাওয়ার পর তার ছেলেদেরকে ডেকে বলল, আমি তোমাদের কেমন বাবা ছিলাম? তারা বলল, আপনি আমাদের উত্তম পিতা ছিলেন। বলল, তাহলে আমার সমস্ত সম্পদের মালিক তোমরা, কিন্তু একটা কাজ করবা, আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে পোড়ায় ছাই বানাবা, এরপরে এটাকে কোনো একটা ঝড়ের দিনে মেঘমালার মধ্যে, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে আমার ছাইগুলিকে ফেলে দিবা। কারণ আমি জীবনে এত পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে শাস্তি দেবে। আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য তোমরা আমাকে ছাই বানায় ধুলার সাথে এই ছাইগুলি উড়াই দিবা, প্রচণ্ড ঝড়ের দিনে সাগরের মধ্যে ফেলে দিবা, যেন আল্লাহ আমারে ধরতে না পারে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছাইগুলি উড়িয়ে দেওয়ার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন, বাতাসকে আদেশ করলেন, সবগুলিকে একত্রিত করো। সমস্ত ছাইগুলি একত্রিত করে আল্লাহ তাকে রূপ দিয়ে দিলেন, আবার তার দেহটা সজীব হয়ে গেল। ওই লোকটাকে জীবিত করে আল্লাহ বললেন, এই তুমি এই কাজ করেছিলে কেন? সে বলল, আল্লাহ আমি তোমার ভয়ে করেছি। আল্লাহ বললেন, তুই যেহেতু আমাকে ভয় করেছিস, আমি তোকে মাফ করে দিলাম, যা। কিন্তু আপনি আবার ওসিয়ত করে গেলে হবে না যে আমারেও পড়ায় ছাই বানাই দিস। এইটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা ওই যুগের শরীয়তের মধ্যে এটা ছিল, এটা হয়েছে। বুঝাতে যাচ্ছে আল্লাহকে ভয় করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাই যারা আমাকে ভয় করে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন যে যে আল্লাহকে ভয় করে তারা আমার উপরে সন্তুষ্ট, আর আমিও তাদের উপরে সন্তুষ্ট। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করলে দুইটা জান্নাত। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহকে ভয় করবে অন্যদের জন্য একটা জান্নাত, আর দুনিয়াতে যারা আমাকে ভয় করবে তাদের জন্য দুইটা জান্নাতের ওয়াদা আমি দিয়ে দিলাম। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা। সে আল্লাহর ভয় আমরা কি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ রোজার মধ্য দিয়ে? রোজার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। পারা যাবে না? যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। রোজাটাকে যেন আমরা পূর্ণাঙ্গ কমপ্লিটলি প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগাতে পারি। অশ্লীল বাক্যালাপ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজকর্ম সবগুলি পরিত্যাগ করে আল্লাহর জন্য যেন আমরা এই একটা মাস আমাদের জীবনটাকে নিবেদন করতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদিয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।